গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে যে একটু অন্য টাইপের, একটু গাড়ি সংক্রান্ত কিছু জিনিস। যেসব বন্ধুদের গাড়ি আছে, বাইক আছে, আর এখন তো বাইক তো সকল ঘরেই থাকে। আর যেসব বন্ধুদের 4 চাকা আছে, ঠিক আছে, 6 চাকা আছে, 10 চাকা আছে, সেই সব বন্ধুদের জন্য এই ভিডিওটা। একটু মন দিয়ে দেখো, ভালো করে একটু দেখো। আর এই ভিডিওটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকবে। আমি গত 13 তারিখ 13ই জুলাই আমি কলিকাতা গেছিলাম, দক্ষিণেশ্বর। আমার গাড়ির নাম্বার WB50N6940 ইকো গাড়ি নিয়ে কলকাতায় গেছিলাম। আমার বাড়ি হচ্ছে যে ঘাটাল থানার, পশ্চিম মেদিনীপুরে ঘাটাল থানার দাসপুর গৌড়াতে। কলকাতা গেছিলাম বলতে দক্ষিণেশ্বর গেছিলাম। আর দক্ষিণেশ্বর যাওয়ার সময় চলে গেলাম। ওখান থেকে যখন রিটার্ন আসি পুজো টুজো দিয়ে, আমি আসবো হচ্ছে যে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট যাব। আমি যখন বালি হল্ডের রাস্তা ধরে টোল ফ্রি রাস্তা, বালি হল্ডের রাস্তা টোল ফ্রি রাস্তা ধরে যখন আমি আসছি আমাদের কোনা এক্সপ্রেসের দিকে, তখন আসার সময় একটা ব্রিজ পড়ে, গলা ব্রিজ পড়ে। ওই ব্রিজটা দিয়ে আমি যখন আমি এবারে ন্যাশনাল হাইওয়েতে উঠব। ব্রিজ থেকে গলার পরেই দেখলাম, ব্রিজের তলা দিয়ে গলার পরেই দেখলাম, আর ওখানে একটা গাড়িতে করে পলিউশনের চেকের জন্য দাঁড়িয়ে আছে। আর ওইটা আমি আগেও দেখেছি কলকাতার ভেতরে, অন্যান্য বেহালা টেহালা গেলে, অ্যাপেলো গেলে আমরা দেখেছি যে ওই গাড়ি দাঁড়িয়ে থাকে পলিউশন চেকের জন্য। এবারে আমি যথারীতি আমার পলিউশন সার্টিফিকেট আছে, এখনও 6 মাস ভ্যালিডিটি আছে, ঠিক আছে। তো ভ্যালিডিটি থাকা সত্ত্বেও ওই গাড়িটার কাছ দিয়ে যখন পলিউশন ওরা মাপছে, ওরা হচ্ছে যে সেন্সার লাগিয়ে রাস্তায় ক্যামেরা বস করে দিয়ে পলিউশন মাপছে। আমি যখন গেলাম ওর পাশ দিয়ে, তখন আমি আমাদের গাড়ির ভেতরে যারা ছিল তাদেরকে বলতে যাচ্ছি যে আজকে আরটিও দাঁড়িয়ে আছে, যে কোনো লোকের আজকে মনে হচ্ছে কেস দেবে যাদের পলিউশন নেই। কিন্তু আমার পলিউশন আছে, আমি অতটা ভাবিও নি যে আমার এই কেসটা হতে পারে। তো আমি যথারীতি দক্ষিণেশ্বর থেকে কোনা হয়ে সাঁতরাগাছি হয়ে কালীঘাট পৌঁছে গেলাম। কালীঘাটে পুজো টুজো দিয়ে বাড়ি পৌঁছে গেছি। আমি বারবার ফোনটা চেক করছিলাম যে আমার কোনো মেসেজ এসেছে কিনা, কোনো কেস টেস দিল কিনা। তো যথারীতি ওই দিন কোনো মেসেজ আসেনি। ঠিক 19 জুলাই দুপুর 2টার সময় আমার কাছে একটা মেসেজ আসে, নাকি রাজচন্দ্রপুর টোল। আর মেসেজটা আপনার দিকে শেয়ার করব। রাজচন্দ্রপুর টোল পলিউশন, এরকম একটা কিছু একটা মেসেজ আসছে, কেস বলে একটা মেসেজ আসছে। দিয়ে আমি চমকে যে সঙ্গে এম পরিবহনে যে চেক করলাম। এম পরিবহনে যখনই চেক করেছি, এম পরিবহনে ওখানে পুরো গাড়ির ডিটেলস থাকে। পুরো গাড়ির ডিটেলসের মাঝেই দেখলাম যে ওখানে লেখা আছে যে ইংরেজিতে লেখা আছে যে ঘাটাল আরটিওতে 7 দিনের মধ্যে দেখা করতে হবে। অলরেডি 6 দিন চলে গেছে, না 5 দিন চলে গেছে। 6 দিনের বেলায় আমার কাছে মেসেজটা এসেছে। 7 নম্বর দিন শনিবার পড়ছে। এবার আমাকে কি করতে হবে না, শুক্রবার মানে বৃহস্পতিবার দিন মেসেজটা এসছে, আমাকে শুক্রবারের মধ্যেই কেসটা মেটাতে হবে। আমি 1-2জনকে ফোন করে জানলাম যে এইটা কিসের জন্য।
তোমার হচ্ছে সাইলেন্সার দিয়ে পলিউশনের মাত্রাটা বেশি বেরোচ্ছে। কিন্তু তারপরে আমি গাড়ি চেক করি, আমার গাড়ির সাইলেন্সার থেকে এক ফোঁটা ধোঁয়া নেই, এক ফোঁটাও ধোঁয়া নেই, তারপরেও কেস। এবার জানলাম, জিজ্ঞাসা করলাম যে পলিউশনের কেস এটা তো দিয়েছে 156/165 দিয়ে কেসটা দিয়েছে। আর কেসের ডিটেলসটাও তোমাদেরকে দেবো, এম পরিবহনে কীরকম মেসেজ আসে সেটাও দেখতে পাবে। দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কত টাকার কেস এটা। শুনলাম যে 10,200 টাকার কেস। আমি তো সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়েছি। আমি খালি ভাবছি যে আমি টোল দিয়ে এসলে আমার 60 টাকা খরচা হতো, ঠিক আছে, আমি ওই 60 টাকা বাঁচানোর জন্য নিচে দিয়ে এসেছি। তো আমি নিচে দিয়ে এসেছি, আমার সব কাগজপত্র ফ্রেশ আছে, তো আমি ওই জন্যই নিচে দিয়ে এসেছি, যদি 60 টাকা বাঁচে আমারই বাঁচবে। তো যাই হোক, 10,200 টাকার কেস শুনে তো আমার মাথায় হাত। আমি সময় না দেরি করে, যেহেতু মেসেজটা টাইমে আমার টাইম আছে মেসেজ আরটিওতে যাওয়ার, সময় না দেরি করে কী হলো না, আমি আরটিও অফিসে চলে গেলাম শুক্রবার দিন সকালে, কারণ শনিবার দিন আরটিও বন্ধ। আরটিও অফিসে যেয়ে ঢুকে আরটিও সাহেবের কাছে যখন যাই, তখন আরটিও সাহেব মেসেজটা দেখে বলে একটু দাঁড়াও, আমি করে দিচ্ছি, আর এটা কিছু টাকা লাগবে, আর এটা কালকে 7 দিনের বেশি হয়ে গেলে এটা 10,200 টাকাই লাগবে। এবার যেহেতু আমার হাতে সুযোগ আছে, 6 দিনের মাথায় আমি চলে গেছি। ওইখানে আরেকজন আমাদের মোহরি ছিল, ওকে বললাম যে দাদা এরকম, তার আগের দিন ওকে আমি মেসেজটা পাঠিয়েছিলাম, বললো না না আজকে হবে না, তুমি যতক্ষণ না অনলাইনে কেসটা দেখাচ্ছে ততদিন এই কেসের পয়সা জমা করা যাবে না। আমি যেতেই আমাকে দেখে বলে কী ব্যাপার তুমি এখানে, আমি বললাম যে তোমাকে তো মেসেজ করেছি, তুমি দেখো নি না, তুমি দেখেছো কিন্তু কোনো আমি সলিউশন পাইনি। তো যাই হোক, তারপরে বললো দেখি মেসেজটা, বলে দেখালাম। ও আবার আরটিওর কাছে গেল, আরটিওর কাছ থেকে ফিরে এসে বললো হ্যাঁ দাদা তোমার হয়ে যাবে, কিন্তু 3,500 টাকা থেকে 4,000 টাকা লাগবে, একটা পলিউশন কাগজ বানাতে হবে, ঠিক আছে। তো হ্যাঁ, পলিউশন কাগজটা ওরাই বানিয়ে দেবে, আর ওই যে কেসটা হয়ে আছে ওই কেসটা তাই করে দেবে, কিন্তু 3,500 থেকে 4,000 টাকা নেবে। আমি আর সময় না দেরি করে আমি বললাম হ্যাঁ হ্যাঁ করে দিন, অসুবিধা নেই, আর কী করবার করতে তো হবে। আর আমাকে যে কেস দিয়েছে, আমি যদি আরটিওর এগেনস্টে কেস করতে যাই, আমার কাছে যেহেতু পলিউশনের প্রুফ আছে, তো সেখানে হয়তো করা যায়। আমি সেই খবরও নিয়েছি, ঠিক আছে, যে আরটিওর এগেনস্টে কেস করা যায়, ঠিক আছে, যে আমার কোনো ফেল নেই, তাতেও কেন কেস দিল। তো সেই কেস যখন শেষ হবে বা কেসের খরচা দেখা যাবে এই 3,500-4,000 টাকার থেকেও অনেক বেশি, ঠিক আছে। যদি কেসে জিতে যাই সেখানেও বেশি, আর যদি কেসে হেরে যাই সেখানে আরোই বেশি, কারণ 10,200 টাকা সেখানে পুরোটাই দিতে হবে। আর হচ্ছে যে কী বলে, উল্টে এখানে উকিলের পয়সা, হ্যারাসমেন্ট, ঠিক আছে, সব কিছু হবে। তো দেরি না করে আমি আমার যতটা তাড়াতাড়ি সম্ভব আমি বললাম করে দিন, আর আমি পয়সা দিচ্ছি বলে পয়সা দিতে ওরা কাজটা শুরু করলো। লাস্টে আমার কাছ থেকে নিল 3,500 টাকা পলিউশনটা করিয়ে দিয়ে। যাই হোক, কেসটা তো আমার এখন উঠে গেছে, কিন্তু এটা দেরি হয়ে গেলে কতটা যে মানে সমস্যায় পড়তাম, কত টাকা যেত আমার, সেটা আমাদের মতো গাড়ির ড্রাইভাররাই বুঝতে পারে যারা গাড়ি চালায়, ঠিক আছে। গাড়ি চালিয়ে আর কত টাকা ইনকাম বলো, একটা ছোট জিনিস যেখানে আমার কোনো ফল্ট নেই সেখানেও 10,200 টাকার কেস, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই বলার, তোমরা হচ্ছে যে
মাঝে মাঝে একদিন ছাড়া বা দুদিন ছাড়া তোমরা মাঝে মাঝে এম পরিবহনটা চেক করে নিও, কারণ এই ধরনের কেস হয়তো দেখা যাবে মেসেজই আসেনি, তোমাকে দিয়ে দিয়েছে 4 দিন আগে কেস হয়ে গেছে। সময় থাকলে আরটি অফিসে যেতে পারবে, যে কেসটা মিটিয়ে নিতে পারবে কমের মধ্যে, আর না হলে 10,200 আবার প্লাস যে মোহরি কাজটা করিয়ে দেবে সেই মোহরির চার্জ। ঠিক আছে, সে 100 নিতে পারে, 200 নিতে পারে। তো সময় থাকতে এগুলো ডেলি একবার করে চেক করে নেওয়াটা দরকার। আর এই জন্যেই ভিডিওটা করলাম, কারণ আমার একটা শিক্ষা পেলাম আর কি, যে আমার পলিউশন থাকতেও, পলিউশনের সার্টিফিকেট থাকতেও পলিউশনের উপরে কেস। এইটা অ্যাকচুয়ালি দেওয়াটা উচিত না, কেন দেবো বলো? কিন্তু আমরা মধ্যবিত্ত ঘরের ড্রাইভার, ঠিক আছে, আমার দিকে দিতেই হবে টাকাটা, কারণ আমরা এগেনস্টে কেস করতে গেলে আমাদের অত সামর্থ্য নেই যে আমরা ওদের বিরুদ্ধে লড়বো, সরকারের বিরুদ্ধে। এমনিতেই সরকার যা চলছে, ঠিক আছে, সরকারের বিরুদ্ধে লড়বো। তো যাই হোক বন্ধুরা, শুভ রাত্রি। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাই ভালো থেকো। মাঝে মাঝে এম পরিবহনের যে তোমাদের কারের হিস্ট্রিটা তোমরা চেক করে নেবে। শুভরাত্রি বন্ধুরা, টাটা, বাই বাই।